গুড মর্নিং। দেবলিনা রোজ নাম চাই তোমাদেরকে জানাই অনেক স্বাগত। আজকে সোমবারের ভিডিও এখন থেকে শুরু করছি। তোমাদের হিয়ারানি আজকে স্কুল যায়নি, কিন্তু উঠেছি সেই সকালে উঠলে কি হবে, ওর প্রচণ্ড কাশি হয়েছে। উঠে বলছে মামাম স্কুলে যাব না, আমার শরীর ভালো লাগছে না। আর সারা রাত প্রচুর কাশি হয়েছে, তো ওই জন্য জোর আর করলাম না। এমনিতেই কাল থেকে ধরো, কাল বাদে পরশু ভোট, কালকে ধামাস যেতে হবে, তো সেই জন্য আর জোর করলাম না। তো টিফিন আমার সমস্ত বানানো কমপ্লিট হয়ে গেছিলো। তারপরে ওকে ডাকতে যাই টিফিন বানিয়ে। তো ওই যে এখন টিফিন বানিয়ে দিয়েছিলাম, সেই টিফিনটাই বললাম তুমি খেয়ে নাও। ওই যে টিফিন খাচ্ছে, টিফিন খেয়ে তারপরে পড়তে বসবে। বাট ঘুম তো আর হয়নি, শরীরটা ঢিলা লাগছে। চা খেয়েছি, এবার ঘরের কাজ ধরবো। মারাও আজকে আসছে, ট্রেনে উঠে গেছে ওদিকে। মাদের আস্তে আস্তে 2-2:30 তো বাজবেই, তো আরও বেশিও হতে পারে। ট্রেন যেমন আসবে তেমনি আসবে। তো এবার ঘরের কাজ ধরবো, আর রান্না বান্না আছে, তো অনেক কাজই আছে, এখনও সব কাজই বাকি আছে। বসে চা খেলাম, ওকে বললাম টিফিনটা খেয়ে নে, আমিও টিফিন খাবো কিছু, দেখি কি খাই। আর ঘরের কাজ তো সমস্তই বাকি আছে। তোমরাও আজকে সারাদিন সাথে থাকো, দেখতে থাকো। হ্যাঁ, মিষ্টি মুখে দিতে পারছো না, এটা আবার কেমন কথা? তুমি ওটা খাও, তারপর নোনতা দেবো। ওটা খাও আগে, যাও, যা হোক দেবো, তুমি আগে ওটা ফিনিশ করো। তো চলো, তোমরাও সঙ্গে থাকো, দেখতে থাকো। সারাটা দিন দেবলিনার কেমন কাটছে। তোমরা অনেকেই মাকে মিস করেছিলে, আজকের ব্লগে মাকে দেখতে পাবে, আর মিস করতে হবে না। তবে আবার কাল থেকে 2 দিন মিস করবে, কারণ আমি থাকবো না, মারা চলে এলো, আমি যাব ভোট দিতে, সেই জন্য আবার 2 দিন মিস করবে। তবে আজকের ব্লগে মাকে দেখতে পাবে। ওকে খাইয়ে নি, হ্যাঁ চলো, তারপরে আসবো। এই হচ্ছে চারিদিকের অবস্থা, দেখছো ঘর, এগুলো সব ক্লিন করব। এই যে ক্লিন করতে হবে ডাইনিং টেবিল। এই যে জল একটা বোতল পুরনো ছিল, মানে আগের ছিল, সেটাই ওকে দিয়েছিলাম। তবে পেয়ে গেছি ওয়াটার বোতল, ও বাসে ফেলে এসেছিল। তো ওনাটা ওর সঙ্গে যে একটা মেয়ে যায়, ওর থেকে বড়, ইউকেজি, তোমরা নাম হয়তো শুনে থাকবে, আরু দিদি। আগে আমরা যে ঘরে ভাড়া থাকতাম, যেই ঘর থেকে ফার্স্ট ব্লগিং শুরু করেছিলাম, সেই ঘরের সামনে ওর বাড়ি ছিল। তো তার মাকে আমি ফোন করলাম একবার, মানে ওর বাবা ছাড়তে যায়, আমি বললাম একবার দাদাকে বলো না বাসে জিজ্ঞেস করতে, যে বাসে ফেলেছে নাকি। আজ তো যাচ্ছে না, দিয়ে ফোন করে বলল হ্যাঁ ও বাসেই ফেলেছিল, ও এনে রেখেছে, পরে নিয়ে নিতে। এই হচ্ছে ব্যাপার। ওয়াটার বোতলও পেয়ে গেছি। আর এই তো সকালে এসেছিল, জল এনে দিয়েছে, জলগুলো তুলবো। মোটামুটি কাজ প্রচুর আছে। এইদিকে বিছানা তুলবো, সমস্ত কাজই এখনো বাকি আছে, কিছুই হয়নি। এদিকে দরজাটাও খুলিনি, বুঝলে, কিছুই করিনি, সমস্ত কাজ বাকি, সব কাজ বাকি। আজকে আবার ওয়েদারটা মেঘলা করেছে। মাদের আসতে জানে কষ্ট না হয়, এটাই চাওয়া, যে মারা যেন সুন্দরভাবে চলে আসে। আমি এবার কালে শেষ করতে পারবো না, 2টো তরকারি বানাবো। মারাও এসে যদি যদি না এসে ভাত খাবে, তো 2টো তরকারি বানাবো, ঝিঙে আলু পোস্ত বানাবো, আর ডিম ভেজে অমলেট করে ঝোল বানাবো, এটাই ভেবেছি, হালকা পাতলা। মেয়েও খেয়ে নেবে তাহলে। প্রচুর কাজ, কখন শেষ করে। আজকে না ইচ্ছে করছে না, ওই কোমরে এত ব্যথা করছে যে ইচ্ছে করছে না, কিন্তু করতে হবে। চলো তাহলে, তার বলে লাভ নেই, ব্যথা করছে, কাজ যখন করতে হবে কিচ্ছু হচ্ছে না, এনার্জি নিয়ে করতে হবে। যাও তুমি খেয়ে নাও, দিয়ে পড়তে বসতে হবে তোমাকে, আমি কাজগুলো করবো। চলো। এখনও জানি না যে এরপরে কি ঘটতে চলেছে আমাদের সঙ্গে। সত্যি কোনো সময় পরবর্তী ক্ষেত্রে কি ঘটতে পারে আমরা আগে থেকে জানতে পারি না। আগে তো বেশ ভালো থাকি, ভাবি যে আজকের দিনটা ভালোভাবে শুরু করেছি, মানে হয়তো ভালোভাবেই কেটে যাবে, কিন্তু না,
যেটা আমাদের জন্য লেখা আছে, আমাদের ভাগ্যে আছে, যেটা আমি সবসময় বলি, আমাদের ভাগ্যে যেটা আছে সেটা ঘটবেই। সেটা দিন ভালোভাবে শুরু হোক কি খারাপভাবে শুরু হোক। এই যে আজকে দিনটা কিন্তু ভালোভাবেই শুরু করেছিলাম, কিন্তু তাও আমাদের সঙ্গে ঘটে গেছে আজকে একটা ভয়ানক দুর্ঘটনা। এখনও কিন্তু আমরা কেউ জানি না যে আমাদের সঙ্গে কি ঘটতে চলেছে, কি হতে চলেছে। আমরা কিন্তু আমাদের লাইফে দিব্য আছি, ঘর ঝাড়পোছ করা, মেয়েকে পড়াশুনো করানো, খাওয়া দাওয়া সমস্ত কিছু নিয়ম মাফিকই চলছে। কিন্তু পরবর্তী ক্ষেত্রে কি ঘটতে চলেছে, সমস্ত নিয়ম, সমস্ত টাইমিং যে হেরফের হতে চলেছে সেটাই আমরা জানি না। কারণ আমরা কি করে জানবো? আমাদের হাতে তো কিছুই নেই। আমাদের ওপরওয়ালা যেমনভাবে আমাদের নাচাচ্ছে আমাদেরও ঠিক সেইভাবেই নাচতে হচ্ছে, আমাদের জানার কোনো কথাই নয়। যাই হোক, যা ঘটেছে আমাদের সঙ্গে সেটা তো আমি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর সেই দিনটা আমি ভিডিও দিতে পারিনি, তোমরা অনেকে অপেক্ষা করে থাকো, আমি জানি আমার এটা প্রফেশন এখন, তো সেটার প্রতি ফোকাস হওয়া আমার দরকার। কিন্তু এমন কিছু পরিস্থিতি আমাদের সৃষ্টি হয়ে যায় যার জন্য আমি অপারগ হয়ে যাই যে তখন কাজটাকে কন্টিনিউ করতে আমার পক্ষে হয়ে ওঠে না। সেই দিনটা হয়তো এমনভাবে হ্যাট্রিক চলছে যে আমি আর এডিট করে পোস্ট করতে সময় পাইনি, তাই আমি তোমাদেরকে ভিডিও দিতে পারিনি। নাহলে তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট আমারও ভীষণ ভালো লাগে। আমারও তোমরা যেমন আমাকে আমার ভিডিও দেখতে ভালোবাসে, তোমাদেরকে দেখতে পাই না, বাট তোমাদের কমেন্টগুলো আমার ভীষণ ভালো লাগে। তো চলো এবার মেয়েকে নিয়ে পড়তে বসবো। আর এখনও সমস্ত কিছু ঠিকঠাক চলছে। মারা ট্রেনে উঠে গেছে, মারা আজকে আসবে, সেইটাও একটা ভীষণ আনন্দ আছে যে দীর্ঘ 10-11 দিন পরে মারা ফিরবে, আর একা থাকতে হবে না। মারা ফিরবে মানে ঘরটা আবার জমজমাট হয়ে যাবে, দিদাও আসছে মায়ের সঙ্গে। সব কিছু মিলিয়ে ঠিকঠাকই ছিলাম, ওই ঘরেও এখনও পর্যন্ত সব কিছু ঠিকঠাক ছিল। তারপরেই হলো মেন প্রবলেম শুরু। ওই ঘরে বাবা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ল, যার জন্য আজকে সারাটা দিন হয়ে গেল গণ্ডগোল। কি হয়েছিল না হয়েছিল সেটা একটু তোমাদেরকে বিস্তারিত বলতে হবে, সেটা আমি পরে বলেছি, তাই এখন আর ভয়েস ওভারে বললাম না। কিন্তু প্রথমেই জানিয়ে দিলাম সেদিন কেন ভিডিও দিতে পারিনি। হঠাৎ করে বাবা অসুস্থ হয়ে গেছিল, আমাকে চলে যেতে হয়েছিল, ওখানে অনেকটা সময় কেটে গেছিলো, তাই ঘরে ফিরে এসে আর তোমাদেরকে আমি ভিডিওটা এডিট করে দিতে পারিনি, কারণ টাইমিংটাই গণ্ডগোল হয়ে গেছিলো। তারপরে তো জানো মা নেই, সংসারের সমস্ত কাজ থাকে, তো সেগুলো আমার করতে হয়। যেহেতু আমার ছোট বাচ্চা আছে, ভিডিও এডিট করতে গিয়ে তাকে তো আমি নেগলেক্ট করতে পারি না, তার সমস্ত কাজ, তার খাওয়া দাওয়া সমস্ত কিছু আমাকে টাইমিংয়ে করতে হবে, তো সেই জন্যই দিতে পারিনি। তাই এখন বলে দিলাম যে ওই বাড়ি মানে শ্বশুর বাবা অসুস্থ হয়ে গেছিলো, তাই আমি সেদিন ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। তো চলো এরপরে শুরু হলে দেখো 12টার সময় বাড়ি ফিরেছি, তোমাদের একবার ঘটনার মানে ঘড়িটা দেখিয়ে দিলাম। তারপরে 12টার সময় ঢুকেই আমি মানে কোনো রকম জামাটা ছেড়ে রান্নাঘরে ঢুকে ভাতটা বসিয়ে দিয়েছিলাম, ভাতটা ফোটার জন্য, কারণ 1টা বাজলে মেয়েকে খেতে দিতে হবে। আর আমিও কিছু খাইনি, প্রচণ্ড আমারও শরীর খারাপ করছিল, তো যেহেতু কিছু পেটে পড়েনি সেহেতু ওষুধও খাওয়া হয়নি, আমারও প্রচণ্ড ঘাম বেরিয়ে যাচ্ছিলো, আর মারাত্মক লেভেলের গরম ছিল সেদিন, তাই ভাবছি কতক্ষণে কাজটা শেষ হবে। গুড ইভিনিং। লাইটটা ছোট লাইট জ্বলছে, একটু অ্যাডজাস্ট করে নাও। আর চোখ মুখ দেখে মনেই হচ্ছে দেবলিনা অসুস্থ। হ্যাঁ গো, দেবলিনার শরীরটা ভালো নেই, মানে সে ভোরবেলা ঘুম থেকে উঠেছে, মেয়ে তো গেল না দেখলে, তারপরে আর শুইনি। যা হোক, তারপরে খানিকটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, মেয়েকে পড়াচ্ছি, করাচ্ছি। তারপরে ঘটে গেল একটা ঘটনা, যার জন্য পুরো সকালটা দুপুর পর্যন্ত চলে গেল। আর এত ছুটা দৌড়, কাল থেকেই আমার কোমর পায়ের যন্ত্রণাটা বেড়েছিল, যে ব্যথাটা আমার পরে, যার জন্য ডাক্তার দেখানো। আজকে ওই ছুটা দৌড়া, দাঁড়িয়ে থাকা, মেনলি আমার ওই প্রবলেম হয় দাঁড়িয়ে থাকার জন্য। যদি আমি কনস্ট্যান্ট একটা জায়গায় দাঁড়িয়ে থাকি তখন আমার ওই ব্যথাটা বাড়ে, তো সেটাই আজকে হয়ে গেল। একটু ফ্যানটা চলছে, অ্যাডজাস্ট করে নাও। কথাটা বলার দরকার ছিল, তারপরে আমার প্রচুর কাজও আছে আজকে, শরীরটাও দিচ্ছে না, কাজও আছে। কেন কাজ আছে সেটাও বলছি। তো আমি জাস্ট মেয়েকে পড়িয়ে তোমাদের দেখালাম, মেয়েকে পড়াচ্ছি, তখন আমার টিফিন হয়নি। মেয়েকে তো সকালে যা টিফিন বানিয়েছিলাম জোর করে খাইয়ে তারপর পড়তে বসিয়েছিলাম।
কিন্তু আমারটা হয়নি। আমি জাস্ট ওর বই খাতাগুলো বন্ধ করে উঠতে যাব যে এবার আমি একটু কিছু খাবো, দিয়ে রান্নাবান্না বসাবো, মারা আসবে। মারা এসে গেছে, এটা আগে বলে দিই, মারা এসে গেছে 3টের দিকে ঢুকেছে। তো তখন আমার শাশুড়ি মায়ের ফোন আসে। নর্মালি তার আগে একবার এসছে, তো ভাবলাম হয়তো আবার কিছু দরকার আছে, তরকারির ব্যাপারে ফোন করেছিল যে এইটা বানাবো, তুই তো খেতে ভালোবাসিস, তাহলে এটা পাঠাবো, মানে বাবাকে দিয়ে পাঠাবো না, আমি গিয়ে দিয়ে আসবো। তো আমি বললাম ঠিক আছে, দেখো যদি সম্ভব হয় তাহলেই করবো। আমার হচ্ছে হয়তো তরকারির ব্যাপারেই কিছু ফোন করছে। ও মা, তারপরে সঙ্গে আমাকে ফোন করে বলছে, দেখলি না তোর বাবা এরম বাজারে গেছিলো, পড়ে গেছে, একজন ফোন করে বলল, আর আমি যাচ্ছি আমাদের ওই তেলিপুকুর মোড়ের ওখানে, ওইখানে দুধ নিয়েছে একটা জায়গায়, দুধ নিয়ে মাংস নিতে গেছে, আর মাংস নিয়ে বাবা নিজের বেল্টটা ছাড়বে বলে দোকানে বসেছে, সেখান থেকেই মাথা ঘুরিয়ে একদম মুখ থুবড়ে গিয়ে পড়েছে। বসে থেকেই পড়েছে, দাঁড়িয়ে পড়েনি, এটা রক্ষে। আর আমি বেরোচ্ছি, তুই কি যাবি? আমি বললাম হ্যাঁ, আমি এক্ষুনি বেরোচ্ছি। আর এদিকে হচ্ছে বাড়ি থেকে উনি মেয়ে একা আছে, তো সঙ্গে সঙ্গে কী করবো, আমি ইয়ে করলাম, তোমার মেয়েকে উপরে কাকিমাদের ওখানে দিয়ে দিলাম, যে তুই একটু থাক, আমি আসছি। দিয়ে সঙ্গে সঙ্গে ড্রেস করে বেরিয়ে গেলাম। বেরিয়ে গিয়ে দেখছি ওরকম তো অবস্থা, একটা দোকানে বসিয়েছে, সেই ফোন করেছিল। তো তারপরে গিয়ে দেখছি যে বাবা আরও মাথা ইয়ে করে বসে আছে, মানে তখনও বুঝতে পারছি না কি হয়েছে, জিজ্ঞেস করছি, বলছি সেরকম কোনো প্রবলেম নেই, আস্তে আস্তে করেই বলছে। দিয়ে সঙ্গে সঙ্গে যে ওষুধের দোকানে যাই, তো ডাক্তারও তো পেতে হবে, নিয়ে যেতে হবে। তো কাকুকে ফোন করলাম, কাকু বললো ঠিক আছে আমি দোকানেই আছি, তুমি নিয়ে এসো, আমি আগে প্রেশারটা দেখি। দিয়ে প্রেশারটা দেখা হলো প্রেশারটা লো। দিয়ে কাকু বলছে ডাক্তার কোথায় পাবো? এবার ডাক্তার তাহলে আমাকে খুঁজতে হবে, মানে কোন মেডিসিন ডাক্তার, মানে ফার্স্ট স্টার্টিংটা মেডিসিন ডাক্তার দেখাবো। দিয়ে কাকু বললো তাহলে দাঁড়াও, একটা টেস্ট আগে, ব্লাড টেস্ট হোক, মানে কি থেকে হয়েছে, কেন হয়েছে। যদি স্ট্রোক বা এই জাতীয় জিনিস থেকে হয় তাহলে ওই ব্লাড টেস্টে পজিটিভ আসবে, যদি নর্মালি কোনো ওই ঘাম বা প্রেশার ফল থেকে হয় তাহলে নেগেটিভ আসবে। এটা হয়ে যাক, আমি তারপরে না হয় তোমরা ডাক্তারের কাছে নিয়ে যাও। সেই সঙ্গে সঙ্গে কাকুকেই বললাম কোথায় আমি খুঁজতে যাবো না যাবো, ওই দোকানে বসেই কাকুকে দিয়েই ফোন করালাম, ওখানেই ব্লাড টেস্ট করালাম, দিয়ে পৌঁছে দিলাম। মানে তখনও কাকু বলে আপনি গিয়ে শুয়ে পড়ুন, আর ওআরএসের জল খান, রেস্ট করুন, এইসব বললো। দিয়ে সঙ্গে সঙ্গে বাবাকে আবার টোটো করে বাড়ি পৌঁছালাম। পৌঁছে আমার এদিকে কি হয়েছে, এদিকে তো ঘর ধরো বন্ধ করে গেছি, দুধ কাকু চলে গেছে সকালবেলা যেহেতু। তারপরে আমার চিন্তা হচ্ছে যে আমার অহল্যা মাসি আসার কথা, আমার চিন্তা হচ্ছে যে দেরি হচ্ছে, মানে ব্লাড টেস্টের মানুষটা আসবে, ব্লাড দেবে, নাহলে বাবাদের যে নেয় সে কাল সকাল ছাড়া আসতে পারবে না, আর এই টেস্টটা 24 ঘন্টার মধ্যে করাতে হবে। তো এবার তখন আমি বলছি অন্যমাসে যদি চলে যায় তাহলে তো আমার আরও সর্বনাশ। তাহলে গিয়ে এত বাসন, মানে ডাঁই করা বাসন, কাপড় ভেজানো, ঘর ঝাড়ু মোছা সব আমাকে করতাম, আমি পারবো না, মানে সেই সময় শরীর আমার পেটে কিছু নেই। 11:30 বেজে গেছে, আমি পারবো না। কাকিমাকে ফোন করেছি, কাকিমা যদি আমাদের কাজের মাসিটা আসে একটু দাঁড়াতে বলবেন, আমি যাচ্ছি একটু পরে। যদি কাজের মাসিকে বলতে, কাকিমা বলছে ঠিক আছে আমি আরেকটা ঘরে করে আসছি, ততক্ষণে ও যদি এসে যায় আমি করে দিয়ে যাবো। দিয়ে বাবাদেরকে নামিয়ে ঘরে ঢুকিয়ে দিয়ে আমি তাড়াতাড়ি করে টোটোটা করেই চলে এসেছি। এসে তারপরে মাসি আসলো, মানে কত বড় বিপদ, মানে মানুষটা। তারপরে একটু আগে সন্ধ্যাবেলা ফোন করলাম, কাকু বলেছিল সন্ধ্যাবেলা ফোন করবে, যদি সেরকম কিছু হয় তুমি আসবে, আমরা আলোচনা করবো, যদি রিপোর্টে যদি প্রবলেম কিছু থাকে যে কি করা যাবে নেক্সট স্টেপে। তো কাকুকে বলবো না দেখবি না, তেমন কিছু না, ওই প্রেশার ফল করে অতিরিক্ত গরমের জন্যই এই জিনিসটা হয়েছে, বা স্পন্ডেলাইটিস আছে বাবার, তো সেই জন্যই ব্যাপারটা হয়েছিল, এমনি আর কোনো কিছু ভয়ের নেই। তো যাই হোক, বাবাও তারপরে আস্তে আস্তে ভালোই হয়েছে, মোটামুটি এখন ভালো আছে। তো সেই করতে করতে আমি তোমাদের দেখালাম, আমি 12টায় ঢুকেছি, 12:30টাকে কোনো রকম রান্না করেছি, আলু সেদ্ধ ভাজা তেল পেঁয়াজ করে মেখেছি, ডিম ভেজে ঝোল করেছি, মানে আলু ফালু দিনই মাখা ঝোল করেছি, ভাত করেছি, মেয়েকে স্নান করিয়েছি, পুজো করেছি, তারপরে গিয়ে আমি একটু খেয়েছি, মেয়েকে খাইয়েছি, নিজে খেয়েছি, তারপরে শুয়েছি, তারপরে মারা 3টায় ঢুকেছে, সে তখন থেকে আবার ওঠা।
তারপরে মেয়ের আঁকার ড্রয়িং ক্লাস ছিল, ড্রয়িং ক্লাসে যাওয়া আসা। তারপরে এখন আবার হচ্ছে প্যাকিং করতে হবে, কারণ কাল সকালবেলা আমরা আবার ধামাস যাবো। ভোটের যিনি আছে জানো, 29 তারিখ ভোট, তো আমাদের তো ওখানে ভোট, তো আবার কালকে চলে যেতে হবে। ভোটের দিন কোনো টোটো ফোটো কিছু পাবো না, ওই জন্য কালকে ভোরবেলা আবার চলে যেতে হবে। তো এবার আবার প্যাকিং করতে হবে, বাচ্চা নিয়ে যাব যখন, ওষুধপত্র, ওরও তো ঠান্ডা লেগেছে, মানে ওষুধপত্র সব কিছু গুছিয়ে নিয়ে যাবো। কিন্তু শরীর উঠছে না, বিশ্বাস করে, এত শরীর খারাপ আছে। এডিটও করিনি, ভেবেছিলাম এডিট করে মোটামুটি একটুখানি নিয়ে যাব, যাতে এখান থেকে ওয়াইফাইয়ে আপলোড করে নিয়ে গেলে আমার সুবিধে। জানি না কি হবে, পারবো না হয়তো। এডিট করা তো মুখের কথা ব্যাপার নয়, আর শরীরও যেখানে দিচ্ছে না, প্রচণ্ড পায়ে যন্ত্রণা। একটু বাম লাগাতে একটুখানি কমলো, মা একটু বাম লাগিয়ে দিল। মায়েরা এসছে, তোমাদেরকে দেখানো হয়নি, সেটা দেখাবো। আর এই যে আমার হিয়ারানি কিছু বলবে বলে তখন থেকে কুচুর কুচুর করছে, মানে আমি যখন এই ক্যামেরাটা অন করছি এসে বসে আছে। ওই ব্যাগটা নিয়ে যাবে ধামাস, ওইটা দেখাবে বলে তোমাদের। এটা কি আছে দেখতে চাও, ওইটা দেখাবে বলে এসে আমার পাশে বসে আছে। টিভি চলছে এবং ছেড়ে দিয়ে এখানে চলে এসেছে। বলো, দেখো ওর জিনিসগুলো দেখো, এগুলো নিয়ে যাবে। দাঁড়া, তোর বড় লাইটটা জ্বালি। পা না একদম বসাতে পারছি না গো, প্রচন্ড কোমর পায়ে যন্ত্রণা করছে। চলো ওর জিনিসগুলো দেখে নাও আগে। হ্যাঁ না, কটা মাথায় লাগাবে তার ঠিক নেই, 14টা হেয়ার ব্যান্ড। এইগুলো সব নিয়ে এসছে মা ওখান থেকে, ওখানের সব আমার মাসিরা দিয়েছে ওকে। সব জট পেকে গেছে, রাখ আমি খুলবো, রাখ, ছিঁড়ে যাবে। দেখো আমি বলছি, মেয়েটাকে শোনে না। তুই সব ঢুকিয়েছিস কেন মাম্মা? ওগুলো কি নিয়ে যাবি তুই? না ওই দড়িগুলো কি করতে নিয়ে যাবি পায়ে? সব ঢুকিয়েছে, ওগুলো নিয়ে যাবে ধামাস। বলো, এগুলো সব দিয়েছে ওকে, সাজগোজের জিনিস সব ঢুকিয়ে রেখেছে। দেখো এগুলো সব নিয়ে যাবে। এই যে শান্তি, হ্যাঁ চলো এবার মাদেরকে দেখাই একটু। ওরা ওই ঘরে বসে আছে। এই যে দুজন এসেছে, দুজনে এখন সংসার করবে দুদিন। পা ফুলেছে দিদা সেই যাওয়া থেকে, সে পা ফোলা আর কমেনি, সেটাই। চলো রেস্ট নিক, টিভি বন্ধ করে দিচ্ছি, রেস্ট নিক। আমি এবার ব্যাগ গোছানো শুরু করবো, কয়েকটা জিনিসপত্র নিতে হবে রান্না। হ্যাঁ ও তো আগেই গুছিয়ে নিয়েছে, কি বলবো বলো। ব্যাগ গোছাবো, ব্যাগ বের করে নিয়েছি, ব্যাগটা গোছাবো এবার। আর এখানটা একটু বেশি হয়েছে, কারণ কাপড় জামা শুকানি, মেঘলা করে আছে ছাতা, কোনো বৃষ্টি ফৃষ্টি কিচ্ছু নেই, মেঘলাই শুরু করে থাকলো। চলো আসছি এবার। আমার ব্যাগ প্যাক রেডি, তার ব্যাগটাও পাশে রেখে দিয়েছে। ব্যাস আর একটা ইমার্জেন্সি নিয়ে যাব বলে ওই যে ওই ব্যাগটা নিয়েছে, ওর মধ্যে ইমার্জেন্সি আর বেটুর একটু অ্যাকোয়াগার্ডের জল। আমরা তো যা হোক ডাইরেক্ট কলের জল টল খেয়ে নেবো দুটো দিন, বাট বেটুর অ্যাকোয়াগার্ডের জল নিয়ে যাব বলে ওই ব্যাগটা নিয়েছি। আর গোছানো কমপ্লিট হলো, এই ওষুধপত্র সমস্ত কিছু। বিছানাটাও ক্লিন করলাম, তো ওই বিছানাটা এখনও টান করা হয়নি, টান করবো, ঝাড়বো, সেটা শোয়ার সময় এখন বসবো। ভাল লাগছে না, খুব কষ্ট হচ্ছে, পাটা যন্ত্রণা করছে না, সেজন্য আরও বেশি কষ্ট হচ্ছে। রাত্রে একটু ভাত আছে, বেটু হয়তো ভাত খাবে, কাপড় ভাজা, আলু সেদ্ধ, ডাল করা হয়েছে। আর আমরা বললাম আর কিছু করতে হবে না, মানে আমিও পারছি না, মাও তো হবে জার্নি করে এসছে। আর তোমার মুড়ি খেয়ে একটুখানি শুয়ে পড়বো, আর কিছু খাবো না। চলো এখন একটু বসি, তারপরে আসবো আবার। হ্যাঁ।